সদ্য সমাপ্ত ৩ সিটি নির্বাচনে ভোট চুরি, জালিয়াতি ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে বিএনপির সিনিয়র নেতা এবং ২০ দলীয় জোটের নেতারা শিগগিরই বৈঠকে বসবেন। সেই বৈঠকেই আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণ করে রাজপথে নামবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর শনিবার সকালে সাংবাদিকদের একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশবাসী এবং বিশ্ববাসী জানতে পেরেছে যে এটা একটা কারচুপি নির্বাচন, প্রহসনের নির্বাচন, যেটা নমুনা আমরা ২০১৪ সনের ৫ই জানুয়ারি জাতীয় নির্বাচনে দেখেছিলাম। অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে করেন নাই, কিন্তু এবার কেউ বলতে পারছেন না যে না, বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির যে অভিযোগ, যে অকট্ট দলিল প্রমাণ নিয়ে যে সচিত্র প্রতিবেদন আমার মিডিয়ার ভাইয়েরা দেখিয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, টেলিভিশনে এসেছে, সরকার এই সম্বন্ধে কোনো কথা বলেন না। তবে হ্যাঁ, এই মাজার থেকে ৪০০ গজ দূরেও নাই, সেই ইলেকশন কমিশনার সাহেবরা বলছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাহলে জনগণ যদি ক্ষেপে যায় এবং গণধুলাই দেয়, তাহলে কি সেটা সুষ্ঠু গণধুলাই হবে? কারণ সেটা তো এমনই অন্যায় হবে যে অন্যায় এই ইলেকশনে তারা করেছেন। আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা দ্রুত বসে দলগতভাবে এবং জোটগতভাবে আমরা সিদ্ধান্ত নেব। বিএনপি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার রাজনীতি করে, ফলে গত ২৮ এপ্রিলের সিটি নির্বাচনকে ঘিরে নিজেদের নিরাপত্তা নিয়ে ক্ষমতাসীন সরকারের শত উস্কানি সত্ত্বেও তাদের ফাঁদে পা দেবে না বিএনপি, এমন মন্তব্য করে আ.স.ম হান্নান শাহ বলেন, অনেকে বলে আওয়ামী লীগ আর সরকার তো বলতো আমাদের মাজায় নাকি জোর নাই, এটা তো খারাপ শব্দ। ভদ্রভাবে অনেকে বলেন কোমরে জোর নাই। কোমরে জোর আছে কি না সেটা যখন মন্ত্রী মহোদয়দের ছবি আপনাদের মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্টের মাধ্যমে জোর হাতে বিএনপি নেত্রী এবং বিএনপি তথা ঐক্য জোটের কাছে ক্ষমা চাইতো আর বলতো যে হরতাল উদ্ধ করেন, অবরোধ উদ্ধ করেন, তখনই বুঝে গেছে আমাদের কোমরে জোর আছে কি না। এখনও আছে। সেই কোমরের জোর নিয়েই আমরা চেয়েছিলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশে সব কিছু চলুক, সকল প্রকার নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হোক, বিশ্ব অন্যান্য দেশে যে স্বীকৃত পন্থা আছে সেই পন্থায় হোক। কিন্তু যারা বাকশালী কায়দায় দেশ চালাতে চান তারা সেটা চায় না। তারা জনগণকে ভয় পায়, তাই জনগণকে বাদ দিয়ে, পেশি শক্তি দিয়ে, তাদের ক্যাডার দিয়ে ভোটের বাক্স ছিনতাই করে, ব্যালট পেপার ছিনতাই করে, সেখানে সিল মেরে, কোনো জায়গায় আগের রাত্রেই সিল মেরে বাক্স ভরে রেখেছিল। সেটা তো আমাদের বিভিন্ন পর্যবেক্ষকরা, এমনকি একজন মেয়র প্রার্থী উনি নিজে হাতে ধরে ফেলেছেন। ধন্যবাদ জানাই সেই সাংবাদিকদের যারা সেটার সচিত্র প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করেছেন। ভাইয়েরা আমার, আপনারা বলতে পারেন যে বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া কেন দেখায় নাই? অনেক দেশে দেখিয়েছে, পাকিস্তানে হয়, ইন্ডিয়াতে হয়, অতীতে আমাদের দেশেও হয়েছে। রাস্তায় নেমে গেল, এই নির্বাচন মানি না, ভাঙচুর হলো, এইটাই। আমরা এবার ঠিক করেছি না, জনগণের কাছে আমরা প্রমাণ করব যে আমরা দায়িত্বশীল দল, রাজনৈতিক দল, আর গুন্ডামি, পান্নামি, হয়রানি করে সরকারি দল। বর্তমান সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে আ.স.ম হান্নান শাহ বলেন, সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রেখেছে। যারা বাইরে আছেন তারা কাজ করতে পারছেন না। ক্ষমতাসীন সরকার তাদের নামে মিথ্যা চার্জশিট দিয়ে প্রহসনের নির্বাচনের মতো প্রহসনের বিচার করতে চাই। তাদেরকে দমানোর জন্যে, নেতাদের দমানোর জন্যে, কর্মীদের দমানোর জন্যে হাজার হাজার মিথ্যা মামলা করেছেন। এবং সেই মিথ্যা মামলায় যেহেতু সরকার সব কিছু এখন নিয়ন্ত্রণ করছেন, অনেক ক্ষেত্রে চার্জশিট দিয়ে বিচারের ব্যবস্থা করেছেন। এবং অনেক ক্ষেত্রে সেগুলি যে প্রহসনের বিচার হবে এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা দেখেছি এই নির্বাচনের সময় কোনো ম্যাজিস্ট্রেট কাউকে অ্যারেস্ট করে নাই, কাউকে ভ্রাম্যমাণ আদালত জেলে পাঠায় নাই। অথচ আমরা রাস্তায় নামলে, মিটিং মিছিল করলে আমাদের সেটা করা হয়। আমরা দেখেছি এই নির্বাচনে পোলিং অফিসাররা নিজেরা
ব্যালট পেপার ছিঁড়ে তারা সিল মারছে। আমরা দেখেছি পুলিশ র্যাব এই ব্যালট পেপার ছিনতাই করে সেখানে সিল মারছে। আমরা দেখেছি সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে টিভি যারা সাংবাদিক আছেন, তারা ভোট কেন্দ্রের কাছে যেতে চাইলে পুলিশ র্যাব তাদের বাধা দিয়েছে, বলেছে 400 গজের মধ্যে যাওয়া যাবে না। অথচ 400 গজ তো দূরের কথা, 100 গজের মধ্যে সরকারি দলের সমর্থকরা ব্যাজ লাগিয়ে তারা সেখানে ঘুরঘুর করছিল, সমস্ত কেন্দ্র তাদের দখলে ছিল। ব্যর্থতাটা কার? এটাকে ব্যর্থতা না জেনে শুনে সহযোগিতা করেছে এই নির্বাচন কমিশন এই একটি অবাস্তব এবং ত্রুটিপূর্ণ এবং কলঙ্কময় সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্যে? এটা জনগণই বিচার করছে এবং পরবর্তীতে জনগণ এটা সমুচিত জবাব দেবে যখনই তারা ভোটের অধিকার তারা পাবে এবং সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। ধন্যবাদ। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ভাঙচুর প্রসঙ্গে দলের অন্যতম এই নীতি নির্ধারক সাংবাদিকদের বলেন, এই মাজারে দুর্বৃত্তরা হামলা করে এটার ক্ষতি সাধন করার চেষ্টা করেছেন। দুর্বৃত্তরা মনে করেছিল যে এই মাজার যদি ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নাম ভুলে যাবে। আমি আমার অভিজ্ঞতা থেকে এবং সারা বাংলাদেশ সফরের পর এতটুকু বলতে পারি যে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার কোনো প্রচেষ্টা হয়, সেটাকে যেমন মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, তার প্রতিবাদ করবে, সাথে সাথে প্রেসিডেন্ট জিয়ার নাম কেবল কাগজে কলমে নাই, বাংলাদেশের প্রত্যেকটি বাংলাদেশির হৃদয়ে প্রেসিডেন্ট জিয়ার নাম লেখা আছে। সেখান থেকে তো কেউ ওই নাম মুছে ফেলতে পারবে না। প্রহসনের সিটি নির্বাচন বাতিল, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ এবং কারাগারে আটক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীদের মুক্তি সহ আরও কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ওই মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবদিন তার বক্তব্যে বলেন, এই নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সরকার যা বলে, আওয়ামী লীগ যা বলে তা তারা করে। কাজেই এই নির্বাচনের মাধ্যমে অতীতে কোনো নির্বাচন নিরপেক্ষ হয় নাই, ভবিষ্যতেও কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। গণতন্ত্র ধ্বংস করার জন্য যে পরিকল্পনা এসেছে, তাই এই নির্বাচন হচ্ছে তারই একটি অংশ। তাই এই নির্বাচন কমিশনকে আমি অনতিবিলম্বে এই আজকের এই মানববন্ধন থেকে পদত্যাগের দাবি করছি।